আমার ভাইয়েরা, যৌবনকাল এমন গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আছে, হযরত আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন, ও পৃথিবীর মানুষেরা, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে তোমরা মূল্যায়ন করো। আমি শুধু সংক্ষেপ করে বলছি, এই পাঁচটা বিষয় একটা বয়ানের বিষয়। নবীজি বলেন, 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, ও পৃথিবীর মানুষেরা, তোমার যৌবনকালকে বৃদ্ধকাল আসার আগে কাজে লাগাও। কারণ যৌবনকাল স্থায়ী নয়, যৌবনের গরম তোমার সব সময় থাকবে না, যৌবনকালের শক্তি সব সময় থাকবে না, এক সময় লোপ পাবে, শেষ হয়ে যাবে। সুতরাং তুমি বুদ্ধিমানের কাজ হচ্ছে সেই বৃদ্ধকাল আসার আগেই যৌবনকালটাকে কাজে লাগিয়ে ফেলো। শাবাবাকা ক্বাবলা হারামিক। অনেক মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই হাদিসটা এমন নসিহত, কাগজের মধ্যে লিখে মানুষ তোমাদের সকলের ঘরের মধ্যে টাঙায় রাখা উচিত, যেন ঘর থেকে বের হওয়ার সময় একবার চোখে পড়ে, আবার ঢোকার সময় আরেকবার চোখে পড়ে। নবীজির এই 5টা অমূল্য নসিহত, যৌবনকাল তোমার কাজে লাগাও বৃদ্ধকাল আসার আগে। আজকে আমরা যুবকরা ভাবতেছি যে আমি নামাজ পড়ব, এখন না, একটু বৃদ্ধ হই। প্রথম কথা হচ্ছে, আপনি বৃদ্ধ হওয়া পর্যন্ত হায়াত পাবেন কিনা এটার কোনো গ্যারান্টি আছে? আরে কথা বলেন না কেন, আছে? নাই। 2 নম্বর বিষয় হচ্ছে, যদি আল্লাহ দয়া করে আপনাকে বৃদ্ধকালের হায়াত দিয়েও দেয়, বৃদ্ধকালে আপনার এখন যে শক্তিটা আছে সেই শক্তিটা থাকবে না। আপনি তাকায় দেখেন না, সমাজের কত শক্তিশালী মানুষ আমাদের নিজের চোখের সামনে, এগুলো তো বাস্তব ওয়াজ। যার গরমে, যার একটা দাপটে পুরা এলাকা কাঁপত, আজকে দেখেন সে 1 গ্লাস পানি উঠায় খেতে পারে না। কি বলেন, এরকম আছে না নাই? বিশাল দেহের অধিকারী, 6 ফিট লম্বা, বয়সের ভারে এখন ধনুকের মতো বেঁকে গিয়েছে। একটা গ্লাস পানি উঠাইতে গেলে হাত এরকম 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 করে কাঁপে। আমরা আজকে একটি হাদিস আলোচনা করব, যেই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ বিপদের দিন, কাল কিয়ামতের দিনে, যেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তানও তার বাবার পরিচয় দিবে না। সেই ভয়াবহ দিনটার নাম হচ্ছে কিয়ামতের দিন, ময়দানে মাহশর, হাসরের মাঠ। অত্যন্ত বিভীষিকাময় একটা অবস্থা সেখানে তৈরি হবে, যেই দিন এই পৃথিবীর সমস্ত ওলি আউলিয়া, পীর, গাউস, কুতুব, এমনকি বিভিন্ন রেওয়ায়াত থেকে কথা প্রমাণিত, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণ পর্যন্ত ভীত সন্ত্রস্ত থাকবেন। আল্লাহ তাআলার কাহ্হার, ভয়ানক যেই আল্লাহ তাআলা বিচারের আসনে বসবেন, সেটা দেখে সবাই ভয় পেয়ে যাবে। সেই দিনটা হবে অত্যন্ত উত্তাপ, অত্যন্ত গরম। এই পৃথিবী থেকে সূর্য লক্ষ লক্ষ মাইল উপরে, কিন্তু সেই দিন সেই সূর্যটা আমাদের একেবারেই মাথার আধাত উপরে চলে আসবে। যেদিন মানুষের জিহ্বাগুলো কুকুরের জিহ্বার মতো ঝুলে যাবে, মানুষের মাথার মগজ চান্দিগুলো ফেটে যাবে, মগজগুলো ভাতের ফেনার মতো টকবক করে তার নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে গলে গলে পড়তে থাকবে, ঘামের সমুদ্র হয়ে যাবে। কারো হাঁটু পানি, কারো কোমর পানি, কারো গলা পর্যন্ত, কেউ বা ঘামের সমুদ্রে সাঁতরাতে থাকবে। জাহান্নাম হাসরের ময়দানের এসে মানুষগুলোকে গিলে ফেলতে চাইবে। সেই ভয়াবহ দিনেও
মানুষ যখন এত পেরেশানিতে থাকবে, সেই মুহূর্তেও একটা খুশখবরি আছে, একটা সুসংবাদ আছে। সেই সুসংবাদ হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেই হাসরের মাঠে আল্লাহ তাআলার আরশের নিচে অবস্থান করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ, তাদেরকে আল্লাহ ডেকে ডেকে গোটা হাসরের মাঠ থেকে জমা করে একত্রিত করে আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না। আজকে আমরা যেরকম পেরেশানিতে যখন পড়ি, গরমে পড়ি, উত্তাপ, কারেন্ট নাই, গাছের নিচে যখন যাই, ছায়াতে যখন বসি, তখন শরীরের মধ্যে স্বস্তি ফিরে আসে, আরাম লাগে। কিন্তু কিয়ামতের দিন হাসরের মাঠে একমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আর কোনো ব্যবস্থাপনা সেদিন থাকবে না। শুধুমাত্র আল্লাহ পাকের আরশের ছায়াটাই থাকবে, তবে সেটা বিশাল বড়। আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে এই আরশের ছায়ার নিচে ডেকে নিয়ে তাদেরকে বসার ব্যবস্থা করবেন, আপ্যায়ন করবেন। তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে, হাসরের মাঠের যত ভয়াবহতার কথা আমরা শুনি, এই সব সত্য। যে আযাবের কথা শুনি সব সত্য। ঘামের সমুদ্র হয়ে যাবে, সত্য। মাথার ফেটে মগজগুলো বেয়ে বেয়ে কানের ছিদ্র, নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে, সবই সত্য। কিন্তু যারা জান্নাতি হবে, যাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন, তাদের সবাইকেই আল্লাহ তাআলা ওই আযাব থেকে বাঁচিয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে দাঁড় করায়া রাখবেন। সুবহানাল্লাহ। যার কারণে হাসরের মাঠের কোনো কষ্ট তাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। এই কষ্টগুলো হবে শুধু কাফেরদের জন্য, মুনাফিকদের জন্য, বেঈমানদের জন্য। তবে আমরা এগুলো শুনে কান্নাকাটি করি, আল্লাহর কাছে দোয়া চাই, কারণ আমরা তো কেউ এখনো আমাদের অবস্থান জানি না, যে আমি কি জান্নাতি নাকি ওই হাসরের মাঠের আযাবের অবস্থায় আছি। আমরা কি কেউ জানি? কেউ জানি। এজন্য আল্লাহর কাছে কান্নাকাটি করি যেন আল্লাহ তাআলা ওই আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন, আমিন বলি। মুসলিম শরীফের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق فأخفأها حتى لا تعلم يمينه ما تنفق شماله ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام আমার ভাইরা, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন ভয়াবহ অবস্থায়
যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত দ্বিতীয় আর কোনো ছায়া থাকবে না, সেই ভয়াবহ দিনে বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ডেকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। 1 নাম্বার ইমামুল আদিল। নবীজি বলেন 1 নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার ওয়াশাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কাটিয়েছে। 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের মধ্যে ঝুলন্ত থাকে। 4 নাম্বার ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, ওই ব্যক্তি যেই 2 জন মানুষ একজন আরেকজনকে ভালোবাসে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, তারা একত্রিত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার যদি কোনো কারণে বিচ্ছেদ হয়ে যায়, শত্রুতাও যদি হয়ে যায়, সেটাও হয়ে থাকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। 5 নাম্বার ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, ওই ব্যক্তি যাকে সুন্দরী সুশ্রী উত্তম ভালো বংশের মেয়ে ডেকেছিল জিনা ব্যভিচার করার জন্য। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সেই যুবক তখন জবাব দিল, জিনা ব্যভিচার অশ্লীল কাজ আমি করতে পারবো না, কারণ হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। 6 নাম্বার ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, ওই ব্যক্তি যে গোপনে দান করলো। হাত্তা লা তা'লামু ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু, এমনকি তার ডান হাত যা খরচ করেছে তার বাম হাত তা টের পায় না। 7 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে গোপনে একা একা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে, নবীজি বলেন ফাফাদাত আইনাহু, তখন আল্লাহর স্মরণে তার চোখগুলো অশ্রুসিক্ত হয়ে যায়, আল্লাহর ভয়ে চোখের মধ্যে পানি এসে যায়। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডেকে ডেকে আল্লাহর আরশের ছায়ার নিচে তাদেরকে ছায়া দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই 7 কোয়ালিটির মানুষ যারা, এরা সবাই জান্নাতি, এবং এই পৃথিবীর যত মানুষ জান্নাতি হবে, আশ্চর্যের বিষয় হচ্ছে সবাই এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত। এই 7 শ্রেণীর বাইরে কেউ নাই। জান্নাতি যারা হবে তারা কোনো না কোনোভাবে এই 7টার কোনো একটার মধ্যে আছে। এখন আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ শুনি। 1 নাম্বার ছিল আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ ইমাম। এখানে ইমাম মানে রাজনৈতিক ইমাম, নামাজের ইমাম না। কারণ যারা রাজনীতি করেন তারাও কিন্তু আমাদের অভিভাবক। একজন আলেম খতিব হিসাবে, ইমাম হিসাবে, ধর্মীয় যেরকম আমরা আপনাদের অভিভাবক, ঠিক তেমনিভাবে যিনি রাজনীতি করেন, কথার কথা এই ওয়ার্ডের যত দায়িত্বশীল আছেন তিনি এই ওয়ার্ডের মানুষদের অভিভাবক, রাজনৈতিক অভিভাবক। এজন্যই আমরা যখন মাঝে মধ্যে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কথা বলি, কেন বলি? কারণ তারা তো আমাদের অভিভাবক।
সুতরাং আমাদের মুসলিম রাষ্ট্রের কোনো অভিভাবক যদি অমুসলিমদের মতো কাজ করে তখন তাদেরকে সংশোধন করা, তাদেরকে কাউন্টার দেওয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব। কারণ আমরা তাদেরকে অভিভাবক বানিয়েছি। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, রাজনীতি করা এটাও ইবাদত, তবে সেটা হইতে হবে পরিচ্ছন্ন রাজনীতি, জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, এটাও সওয়াবের কাজ। নবী রাসূলগণ রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। এজন্য আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে এটা জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানায়া দেন আমি কিয়ামতের দিন, ভয়াবহ দিনে আমার আরশের ছায়ার নিচে যাদেরকে ছায়া দিব, তার মানে জান্নাতি হিসেবে যাদেরকে প্রথমেই ডাক দিয়ে আনবো তারা হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। তার মানে ন্যায়পরায়ণ রাজনীতিবিদ, তাকে আমি এক নম্বরে ডাক দিব, আসো আমার আরশের ছায়ার নিচে আসো, তার মানে আমার রহমতের ছায়ার নিচে ঢুকো, আমার জান্নাতের টিকিট নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দেশের রাজনীতিবিদদেরকে এমন হওয়ার তৌফিক দান করুক, আমিন বলি সবাই। আমার ভাইয়েরা, এখন প্রশ্ন হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ন্যায়পরায়ণ বাদশা যারা হবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে চারটা। আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দেওয়ার পরে তারা চারটা কাজ করে। এক নাম্বার, কোরআনে আল্লাহ বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ বলেন ন্যায়পরায়ণ বাদশা হচ্ছে তারা, আমি যাদেরকে দায়িত্ব দেওয়ার পরে এক নম্বর কাজ তারা করে, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। এক নম্বর কাজ কি? নামাজ প্রতিষ্ঠা করা। এটা হলো ন্যায়পরায়ণ বাদশা যারা, তাদের বৈশিষ্ট্য। আল্লাহ বলেন দুই নাম্বার, ওয়া আতাউজ যাকাত, এবং যারা যাকাত আদায় করবে। রাষ্ট্রনায়ক হওয়ার পরে, ক্ষমতায় আসার পরে মানুষ থেকে তারা যাকাতগুলোকে উত্তোলন করবে, ধনীদের থেকে যাকাতগুলো নিয়ে গরিবদের কাছে, অসহায় মানুষদের কাছে বন্টন করে দেবে। এটা হলো আমার নেককার ন্যায়পরায়ণ শাসক যারা, তাদের একটা বৈশিষ্ট্য। তিন নাম্বার, ওয়া আমারু বিল মা'রুফ, তারা সব সময় নেক কাজের আদেশ করবে। নেক কাজের আদেশ মানে শুধুমাত্র নামাজের আদেশ নাকি? কথা বলেন, নামাজের আদেশ শুধু? সংক্ষিপ্ত কথা, কিন্তু ব্যাখ্যা অনেক। যত ভালো কাজ আছে সব ভালো কাজের আদেশ তারা করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, চার নাম্বার, তারা অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কোনো নেতা, কোনো ব্যক্তি যদি আরেকজনকে অন্যায় কাজ থেকে বাধা দেয়, তাহলে সে নিজে কি অন্যায় কাজ করতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। তার মানে সে স্বচ্ছ রাজনীতিবিদ হইতে হবে, অর্থাৎ যে নিজেও চুরি করে না, আরেকজনও চুরি করতে দিবে না। কারণ সে নিজে যখন চুরি না করবে, তখন আরেকজন চোরকে শায়েস্তা করা, এটা তার জন্য একদম পানি ভাতের মতো সোজা। কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আরেকজনের বিচার করতে গেলে তার মন কাঁপবে। কখন? ভাই মনে মনে চিন্তা করবো, আমি নিজেই তো চোর, আজকে যে বিচারটা করবো, ধরা খাইলে পরের দিন তো আমার পিঠের চামড়া থাকবে না। এই যে মনের মধ্যে ভয় কাজ করে। এই জন্য যারা স্বচ্ছ রাজনীতিবিদ, যারা ঘুষ খায় না, যারা টাকার বিনিময়ে লেনদেন করে না, ওরা দেখবেন কঠোর বিচার করে, নিজের আত্মীয় স্বজন হলেও ছাড় দেয় না। তখন আমরা মনে করি কি আমাদের খাইচ্ছত কত খারাপ, দেখেন আমরা তখন তারে মনে করি খারাপ। দেখছেন আমার আত্মীয়, তারপর আমার ছাড় দিল না, আমি তার দলের লোক, আমার একটু ছাড় দিল না, তাহলে হ্যাঁ মনে হয় লোক ভালো না। অথচ আল্লাহ বলেন না, এ হচ্ছে আমার কাছে ভালো লোক। সুবহানাল্লাহ বলেন। আমরা এরকমটাই চাই। কথা বলেন, ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন যাকে ডাক দিয়ে এক নম্বরে আমার আরশের নিচে ছায়া দিব, সেই ব্যক্তি, সেই মহান ব্যক্তি হচ্ছে কে? ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ রাজনীতিবিদ, ন্যায়পরায়ণ রাষ্ট্রের দায়িত্বশীল। আমি এক নম্বরে কিয়ামতের দিন তাকে ডাক দিয়ে আমার আরশের নিচে জায়গা দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ন্যায়পরায়ণ বাদশাহ এমন একজন বাদশাহ, ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতি হবে, সে কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলুন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 প্রকারের লোক জান্নাতি। হযরত ইয়াদ ইবনে হিমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল জান্নাতি সালাসাতুন, নবীজি বলেছেন জান্নাতের উত্তরাধিকারী হচ্ছে, জান্নাতের অধিকারী হচ্ছে 3 প্রকারের মানুষ। 1 নাম্বার যু সুলতানিন মুকসিতুন মুতাসাদ্দিকুন মুওয়াফফিকুন। আল্লাহর নবী বলেন 1 নাম্বার ওই শাসক জান্নাতের উপযুক্ত, জান্নাতের অধিকারী, যেই শাসক ইনসাফগার, নেককার, নিজেও কখনো নাইনসাফি করে না, মানুষকেও নাইনসাফি করতে দেয় না। ওই শাসক হচ্ছে আমি আল্লাহ পাকের জান্নাতের উত্তরাধিকারী, জান্নাতের মালিক সে। তাহলে বোঝা গেল রাজনীতি করেও জান্নাতি হওয়া যায়। এরপরে অন্য আরেক হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهن। নবীজি বলেন 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো খালি হাতে ফিরায় দেয় না। ওই 3 ব্যক্তির মানুষেরা যা দোয়া করে আল্লাহ সব দোয়া কবুল করে নেন। 1 নাম্বার as-সাইমু হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি যখন সে রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলেন তার দোয়া আমি আল্লাহ কবুল করি। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ওই ন্যায়পরায়ণ বাদশাহ আমি আল্লাহর কাছে যখন দোয়া করে আমি আল্লাহ তার দোয়া কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহুল্লাহু ফাওকাল গামামি। 3 নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া। নবীজি বলেন আল্লাহ তাআলা এই 3 ব্যক্তির দোয়া, তারা যখন দোয়া করে তখন তাদের দোয়াগুলোকে আমি আল্লাহ তাআলা মেঘমালার উপরে উঠায় নেই। সুবহানাল্লাহ বলেন। ওয়াইফতাহু লাহা আবওয়াবুস সামা, এবং তার জন্য আমি আল্লাহ তাআলা আসমানের দরজাগুলোকে খুলে দেই। সুবহানাল্লাহ বলেন। কি আপনারা কি ঘুমায় গেছেন নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3 প্রকার ব্যক্তি দোয়া করলে নবীজি বলেন আল্লাহ বলতেছেন আমি তার দোয়া মেঘমালার উপরে উঠায় নেই। 2 নাম্বার আমি তার দোয়ার জন্য আসমানের দরজাগুলোকে খুলে দিই। শুধু এতটুকু শেষ নয়, 3 নাম্বার ওয়া ইয়াকুলু রাব্বু ওয়া ইজ্জাতি লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিনিন। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তোমাকে সহযোগিতা করব। হে ন্যায়পরায়ণ বাদশাহ, দোয়া করেছ, ধৈর্য ধরো, অবশ্যই আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করব। ওয়ালাউ বা'দা হিনিন, যদিও একটু দেরিতে হয়, যদিও একটু দেরিতে হয়, বিলম্বে হয়, তারপরেও তোমার দোয়া বিফলে যাবে না, আমি অবশ্যই তোমার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। তাহলে এই এতগুলো হাদিস, আরো অনেক ন্যায়পরায়ণ বাদশাহ সম্পর্কে কোরআনে হাদিস আছে। সবগুলো বলতে গেলে এই এক বিষয়ে আজকের বয়ান শেষ হয়ে যাবে জুমার টাইম। এই বিষয় তো আরো 6টা আছে, যেন সংক্ষেপ করে বলতেছি। তাহলে এই প্রমাণ থেকে, হাদিস থেকে বোঝা গেল আল্লাহ তাআলা কিয়ামতের দিনে 1 নম্বরে যাকে আল্লাহর আরশের নিচে স্থান দিবেন সে হচ্ছে একজন ন্যায়পরায়ণ বাদশাহ, একজন স্বচ্ছ রাজনীতিবিদ। আল্লাহ তাআলা তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। 2 নাম্বার আল্লাহ নবী বলেন ওয়ারাজুলুন নাশা বিইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে ব্যয় করেছে। আমার ভাইয়েরা, আমি আরো বহুবার বলেছি আলোচনা, মানুষের জীবনে যৌবনকাল হচ্ছে অত্যন্ত দামি একটা জিনিস। যৌবনকালকে ব্যবহার করে একজন মানুষ তার জীবনকে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে। একজন ব্যবসায়ী যৌবনকালে যদি ব্যবসা করে সফল হতে না পারে, দেখা যায় বৃদ্ধকালে তেমন কিছু সফলতা অর্জন করতে পারে না।
চাকরিজীবী, তার চাকরির প্রমোশন যদি যৌবনকালে না হয়, বৃদ্ধকালে তেমন কিছুই হয় না। যদিও হয়ে থাকে সেটা খুব কম সংখ্যক লোক। এই পৃথিবীর ইতিহাস পড়ে দেখবেন সফল যারা হয়েছে সবার উত্থান শুরু হয়েছে যৌবনকালে। কারণ হচ্ছে যৌবনকালটা হচ্ছে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই জন্য আল্লাহ বলেন, যৌবনকালে যদি কোনো মানুষ আল্লাহর কাছে ইবাদত বন্দিগি করে, ওই যুবকটার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার লক্ষ কোটি বৃদ্ধ মানুষের ইবাদতের চাইতে আরো বেশি দামি। যৌবনকালের ইবাদতের অনেক দাম, অনেক দাম, যেটা বৃদ্ধকালের ইবাদতের চাইতেও দামি। তার মানে আবার কেউ মনে করেন না যে বৃদ্ধকালের ইবাদত তাহলে লাগবে না। না, যারা বৃদ্ধ হয়েছেন তাদেরও তো একসময় যৌবনকাল ছিল। কি বলেন, ছিল না? যারা বৃদ্ধ হয়ে গেছেন যৌবনকাল আপনারও ছিল। আপনি যদি কাজে লাগিয়ে থাকেন তাহলে গুড লাক আপনার জন্য, কপাল আপনারও ভালো, কারণ আপনি ওই সময়টা পার করে আসছেন, টেনশন নেই। আর যদি না করে থাকেন তাহলে এখন তওবা করেন, আফসোস করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন যে ভুল করছি, তখন আল্লাহ আপনি মাফ করেন, হতে পারে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। আমার ভাইয়েরা, যৌবনকাল এমন গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আছে হযরত আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন, ও পৃথিবীর মানুষেরা, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে তোমরা মূল্যায়ন করো। আমি শুধু সংক্ষেপ করে বলছি, এই পাঁচটা বিষয় একটা বয়ানের বিষয়। নবীজি বলেন, এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, ও পৃথিবীর মানুষেরা, তোমার যৌবনকালকে বৃদ্ধকাল আসার আগে কাজে লাগাও। কারণ যৌবনকাল স্থায়ী নয়, যৌবনের গরম তোমার সব সময় থাকবে না, যৌবনকালের শক্তি সব সময় থাকবে না, এক সময় লোপ পাবে, শেষ হয়ে যাবে। সুতরাং তুমি বুদ্ধিমানের কাজ হচ্ছে সেই বৃদ্ধকাল আসার আগেই যৌবনকালটাকে কাজে লাগিয়ে ফেলো। শাবাবাকা ক্বাবলা হারামিক। অনেক মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই হাদিসটা এমন নসিহত কাগজের মধ্যে লিখে মানুষ তোমাদের সকলের ঘরের মধ্যে টাঙায় রাখা উচিত, যেন ঘর থেকে বের হওয়ার সময় একবার চোখে পড়ে, আবার ঢোকার সময় আরেকবার চোখে পড়ে। নবীজির এই পাঁচটা অমূল্য নসিহত, যৌবনকাল তোমার কাজে লাগাও বৃদ্ধকাল আসার আগে। আজকে আমরা যুবকরা ভাবতেছি যে আমি নামাজ পড়বো, এখন না, একটু বৃদ্ধ হই। প্রথম কথা হচ্ছে, আপনি বৃদ্ধ হওয়া পর্যন্ত হায়াত পাবেন কিনা এটার কোনো গ্যারান্টি আছে? আরে কথা বলেন না কেন, আছে? নাই। দুই নম্বর বিষয় হচ্ছে, যদি আল্লাহ দয়া করে আপনাকে বৃদ্ধকালের হায়াত দিয়েও দেয়, বৃদ্ধকালে আপনার এখন যেই শক্তিটা আছে সেই শক্তিটা থাকবে না। আপনি তাকায় দেখেন না, সমাজের কত শক্তিশালী মানুষ আমাদের নিজের চোখের সামনে, এগুলো তো বাস্তব ওয়াজ, যার গরমে, যার একটা দাপটে পুরা এলাকা কাঁপত, আজকে দেখেন সে এক গ্লাস পানি উঠায় খেতে পারে না। কি বলেন, এরকম আছে না নাই? বিশাল দেহের অধিকারী, 6 ফিট লম্বা, বয়সের ভারে এখন ধনুকের মতো বেঁকে গিয়েছে, একটা গ্লাস পানি উঠাইতে গেলে হাত এরকম 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 করে কাঁপে। তাকায় দেখেন না, আপনার আশেপাশে একটু জ্বর হইলে এমন ব্যথা হয়, উঠতে পারে না। আমার মসজিদে ওইখানে এখন 2 দিন পর পর মুসল্লি আসে খালি পানি ভরা নিতে। আমি বলি ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে যাই ঠিকই, কিন্তু জ্বর ভালো হয়েছে, ব্যথায় লড়তে পারি না, একটু পানি ভরা দেন। আমি আমার মতো করে পানি ভরা দিই, যতটুকু বুঝতেছি। দেখেন, একটু জ্বর হইলেই মানুষকে কাইট করে ফেলে, আর লড়তে পারে না, রুকুতে যাইতে পারে না, সেজদা যাইতে পারে না, অত বয়স কিন্তু খুব বেশি না। তাহলে যখন বৃদ্ধ হবেন, আপনি যখন অসুস্থ হইবেন, তখন তো এমনি শুয়ে থাকতে মন চাইবে, তখন ইচ্ছা করলে ইবাদত করতে পারবেন না। এই জন্য সময় থাকতেই সময়টাকে কাজে লাগায় ফেলবো। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? 3 নাম্বার, ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক, দরিদ্রতা আসার আগে তোমার ধনাঢ্যকে কাজে লাগাও। হাতে টাকা আছে, আল্লাহর রাস্তায় কাজে লাগাও। এক সময় থাকবে, টাকা থাকবে না, মন চাইবে দান করতে, কিন্তু পারবেন না, কারণ এখন টাকা নাই। এখন আপনি কাজ করতে পারেন না, আপনার ছেলে কাজ করে। এমন বহুত মুরব্বীদের সাথে আমি কথা বলেছি বিভিন্ন বিষয়, তাদের সাথে যে হুজুর মাদ্রাসায় কিছু দেন, মসজিদে কিছু দেন, তো বলে যে হুজুর আমি তো এখন নিজের উপর চলতে পারি না, আমি আরেকজনের উপর নির্ভরশীল, আমার ছেলে কামাই করে কিছু দেয়, ওইটা দিয়ে আমার চলে, এখন আমি কেমনে দান করব? তবে আফসোস লাগে, এক সময় এই পুরা সংসারের দায়িত্ব আমার ছিল,
ইচ্ছা করলে কত টাকা দান করতে পারতাম, এই সময় দান করি নাই, কিন্তু এখন সন্তানে দেয় না। বলেন তো এই যে নবীজির কথাগুলো দেখেন, আল্লাহ রসুলের কথাগুলো প্রত্যেকটা কথা 1500 বছর আগে বলছেন, কিন্তু কত বাস্তবসম্মত। বলেন তো এগুলোকে আমাদের সমাজের বাস্তব চিত্র নাকি অবাস্তব? বাস্তব। এই জন্য আমি আপনাদেরকে প্রত্যেক জুমার দিন বলি যে ভাই, যারা মাসের শুরুতে আছেন, বেতন পাইছেন, দিয়া দেন, দান করেন। মাসের শেষে অনেক সময় আপনার মন চায় যে আজকে মসজিদে 10টা টাকা দিব, কিন্তু সংসারের টানাপোড়া, বাড়িতে ঝামেলা, টাকা নাই, ইচ্ছা থাকলেও দিতে পারেন না। এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে যে না, এখন বেতন পাইছি, এখন হাতে আছে, এখন দিয়ে দেই। এখন দিলে আমল নামায় জমা হয়ে যাবে। যখন দিতে পারলেন না তখন বলবেন আল্লাহ এখন নাই, দেই নাই, যে সময় ছিল দিছি। এটা হলো বুদ্ধিমানের কাজ। এই জন্য জুমার দিন বিশেষ করে মাসের শুরুতে যখন বেতন পান, টাকাগুলো থাকে, এই আল্লাহর রাস্তায় দান করা, এটা হলো নিজের জন্য রাখা, পরকালে আপনার জন্য ব্যাংকে রাখা, তাদের জন্য, নিজের জন্য দান করে দিবেন। রাজি আছি না ইনশাআল্লাহ? আরেকটা কথা, আমরা অনেকেই নিজের সন্তানের জন্য টাকা পয়সা জমাইতে গিয়া দান পর্যন্ত করি না। আমি আপনাদেরকে একটা বিষয় খেয়াল করে দিই, স্মরণ করাই দিই, আপনার সন্তানও কিন্তু আপনার জন্য একসময় দান করবে না, এটা বাস্তবতা। আমারও সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে, সন্তানকে অনেক মহব্বত করি, কিন্তু বাস্তবতা যেটা, নির্দিষ্ট একটা সময় পরে আমার সন্তানও আমার জন্য আর দান করবে না। যেটার বাস্তব উদাহরণ আমরা নিজেরা দিয়ে চিন্তা করি। আজকে যদি বলি, আচ্ছা বলেন তো আমাদের কাদের কাদের বাবা না মানাই, একটু হাত তোলেন তো দেখি। ভাই টাকা চামো না, এমনি বোঝার জন্য দিতেছি, হাত তোলেন। কার কার বাবা মা নাই, অথবা দুইজনের একজন নাই? নাই। আর বাকিদের আছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর নিয়ামত। এখন যদি বলি যে আপনার আব্বা আম্মা থাকলে তো আপনি তার পিছনে অনেক খরচ করতেন, সবাই বলেন জি হুজুর করতাম। তাহলে আপনার আব্বার নামে, মার নামে মাসে 500 টাকা দেন। মনে করেন যে এটা বাবা মা বাইচা থাকলে তাকে একটু ফল খাওয়াইতেন বা একটু একটা কিছু কিনে দিতেন, এইটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, বিনিময়ে আল্লাহ যেন তারা কবরে সওয়াব দেয়। এখানে তো মিনিমাম 100 লোকের উপরে হাত তুলছেন যাদের বাবা মা নাই। 100 লোকে 500 করে টাকা দিলে কত হয় মাসে? মনে করেন 50,000। আমি বোঝার জন্য বলতেছি, নিব না ভাই টাকা আপনাদের থেকে, বাস্তবতাটা আপনাদেরকে বুঝাইতেছি। কিন্তু বলেন তো আমরা কি দেই? তাহলে আপনি কেমনে পাবেন আপনার জন্য চাইলে আপনার সন্তানে দিবে? কথা বুঝেন নাই? আপনার আব্বা আম্মার জন্য চাইছি, আপনি তো দিলেন না। তাহলে আপনার জন্য যখন আপনি মরার পরে আরেক হুজুরও তো তখন ওয়াজ করবে, আমার মরার পরে এই খতিব, এই জায়গায় খতিব আরেকজন হবে না? আপনারা মরার পরে আপনাদের সন্তানরা নামাজ পড়বে, এখানে খতিব আরেকজন থাকবে, উনিও কোনো এককালে বলবে যে ভাই আজকে মসজিদে এসি লাগাবো, তখন হয়তো টিনের মসজিদ থাকবে না। আপনার আব্বা আম্মার জন্য সবাই 1000 করে টাকা দেন, সবাই দেন। একজন মানুষ হয়তো বাপ্পা ছাড়া দুনিয়াতে আসে নাই, বাপ্পা কত কষ্ট করছে, চামড়া কাইটা জুতা বানায় দিলেও ঋণ শোধ করতে পারবেন না। 1000 টাকা দেন আব্বা আম্মার জন্য, মসজিদে এসি লাগাই। এখানে যেই মানুষগুলো আছেন 1000 করে টাকা দিলে 5 লাখ টাকা হবে, বাহিরের কোনো মানুষ থেকে কালেকশন করতে পারবেন না। আপনি মুছে তেল দিতেছেন না যে আপনার সন্তান আপনারা দিবে, গোড়ার ডিম দিবে আপনি। আজকে আপনি দেন না আপনার আব্বা আম্মার নামে, তাহলে আপনার নামেও আপনার সন্তানে দিবে না। এটা খাতা কলমে লেখা রাখেন, এটা সমাজের বাস্তবতা, এটা নবীজির হাদিস। কামা তাদিনু তুদানু, তুমি যেমন করবে তোমার সাথে ঠিক ওই রকম করা হবে। আবারও বলছি, আল্লাহ রসুল বলেছেন কামা তাদিনু তুদানু, তুমি যেমন করবে তোমার সাথে ওই রকমই করা হবে। শত শত ব্যাখ্যা আছে সব দিক দিয়ে। আপনি আপনার বাবা মার ক্ষেত্রে আজকে যেমন করতেছেন আপনারা এমনই করবে। কেউ রাগ করছেন? রাগ করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে 3 নম্বর গেল গিনাকা কাবলা ফাকারিক, তোমার দরিদ্রতা আসার আগে ধনাট্যকে কাজে লাগো। যতটুকু সুযোগ আছে কাজে লাগায় ফেলো, আরেকজনের আশায় বসে থাইকো না। সন্তান তোমার নামে দান করবে আর তুমি কবরে সওয়াব পাইবা, এই আশায় বসে থাইকো না, নিজেরটা নিজে করে যাও। বুঝতে পারছেন সবাই? এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নাম্বার যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে ওয়াশুগুলিকা ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার অবসর সময়কে ব্যস্ততা আসার আগে কাজে লাগিয়ে ফেলো। যেই কোনো সময় ব্যস্ততা আসতে পারে, সেই ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে কাজে লাগাও। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে তোমার হায়াতকে কাজে লাগিয়ে ফেলো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে 2 নাম্বার প্রকার, যারা আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তাদেরকে স্থান দেবেন, তারা হচ্ছে কারা? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। এজন্য আমরা যুবক ভাইয়েরা
যৌবনকাল আল্লাহর ইবাদতে ব্যয় করব, রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি আল্লাহকে হাত দেখায় দেয় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবং সবাইকে যেন আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ স্থান দান করেন, আমিন বলি সবাই। আমার ভাইয়েরা, 3 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। কিয়ামতের দিন, ভয়াবহ দিনে আল্লাহ তাআলা তৃতীয় যেই প্রকার ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দান করবেন, তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যার অন্তর সব সময় আল্লাহর মসজিদের মধ্যে ঝুলন্ত থাকে, বলেন সুবহানাল্লাহ। যার অন্তর সব সময় আল্লাহর মসজিদের মধ্যে থাকে, মসজিদের মধ্যে অন্তর ঝুলন্ত থাকে, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এই লোকটার মন সব সময় মসজিদে পড়ে থাকে। জোহর পরে আসছে, এখন মনের মধ্যে চিন্তা, আসরের টাইম কোন সময় হবে আর আমি মসজিদে যাব। আসর পরে আসছে, মনের মধ্যে ফিকির, মাগরিবের টাইম কোন সময় হবে আর আমি মসজিদে যাব। নবীজি বলেছেন, এই লোকটা যদিও মসজিদের বাহিরে গেল, কিন্তু কেমন যেন সে তার অন্তরটাকে মসজিদের সাথে ঝুলায় রেখে গেছে। আর এই রকম মানুষ যারা, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন ডেকে ডেকে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মসজিদ হচ্ছে পৃথিবীতে সবচাইতে পবিত্র জায়গা। আল্লাহর নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। এই জমিনের মধ্যে সবচাইতে পবিত্র এবং আল্লাহর কাছে প্রিয় শহর হচ্ছে মসজিদ। ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এবং আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। বাজার হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্টতম জায়গা, আর মসজিদ হচ্ছে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় জায়গা। সুতরাং আল্লাহর এই প্রিয় যদি হতে চাই, তাহলে আল্লাহর প্রিয় জায়গার সাথে আমাকে আপনাকে সম্পর্ক রাখা লাগবে। অন্য এক হাদিসে আছে, আল্লাহ রসুল বলেন, আল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদ তুদিউ লিআহলিস সামা কামা তুদিউ নুজুমুস সামাই লিআহলিল আরদ। আল্লাহর নবী বলেন, জমিনে মসজিদগুলো হলো আল্লাহ তাআলার ঘর। আসমানের অধিবাসীরা মসজিদগুলোকে এমনভাবে দেখে, যেমনভাবে আমরা দুনিয়ার অধিবাসীরা জমিন থেকে আকাশের তারকাগুলোকে ঝলমল করতে দেখি, ঠিক তেমনিভাবে আসমানে যারা থাকে তারাও দুনিয়ার মসজিদগুলোকে তারকার মতো ঝলমল করতে দেখে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আসমানের দিকে তাকাইলে আসমান যেরকম তারকা দেখে আমরা খুশি হই, ওই রকমভাবে আসমানের অধিবাসী ফেরেশতারা, জান্নাতীরা, তারাও যখন আসমান থেকে নিচের দিকে তাকায়, তখন তাকায় দেখে প্রত্যেকটা মসজিদ ওইগুলো ঝলমল ঝলমল করতেছে তারকার মতো। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, রাজি আছি না ইনশাআল্লাহ? আবার ভাইয়েরা, এই মসজিদ যারা আবাদ করে, মসজিদ যারা আবাদ করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিবেন, আমার প্রতিবেশীরা কোথায়? বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াউমাল কিয়ামাহ আইনা জিরানি আইনা জিরানি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আমার প্রতিবেশীরা কোথায়? আল্লাহ তাআলা আবার ডাক দিবেন, আমার প্রতিবেশীরা কোথায়? আল্লাহ 3 বার ডাক দিবেন, আমার প্রতিবেশীরা কোথায়? ফাতাকুলুল মালাইকাতু রাব্বানা ওয়া মান ইয়ানবাগি আন ইউজাবিরাক। ফেরেশতারা ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, আপনার তো কোনো প্রতিবেশী হতে পারে না, আপনার তো কোনো প্রতিবেশী নাই, তাহলে আপনি কাদেরকে ডাকেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু উম্মারুল মাসাজিদ। নবীজি বলেন, আল্লাহ তখন বলবে, দুনিয়ার জমিনে যারা মসজিদ আবাদ রাখতো, মসজিদে বেশি বেশি যাতায়াত করত, তারাই হচ্ছে আমার প্রতিবেশী। আমার প্রতিবেশীরা কোথায়? আসো, আমি আল্লাহর ছায়ার নিচে আসো, বলেন সুবহানাল্লাহ।
দুনিয়াতে যারা বেশি বেশি মসজিদে যাতায়াত করত, মসজিদ আবাদ করত, মসজিদ বানাতো, নামাজ পড়তো, মসজিদে গিয়ে পড়ে থাকতো, কিয়ামতের দিন তারা ডাকবে, আল্লাহ ডাকবে, আমার প্রতিবেশী তারা। কি বলেন, আমরা আল্লাহর প্রতিবেশী হইতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহর প্রতিবেশী যদি হতে হয় তাহলে মসজিদে বেশি বেশি আসতে হবে, নামাজে আসতে হবে, ফজরে আসতে হবে, মাগরিবে আসতে হবে, আসরে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন। সম্মানিত হাজিরিন, 4 নম্বর, যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান দিবেন, নবীজি বলেন রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, দুইজন ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ইজতামা আলাইহি, তারা একত্রিত হয় আল্লাহর জন্য। ওয়া তাফাররাকা আলাইহি, আবার তারা বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহর জন্য। ওই মানুষগুলোকেও কিয়ামতের দিন আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। আমিন বলে সবাই। এই যে আমরা এখানে যারা আছি, আমি আপনাদেরকে মহব্বত করি, আপনারা আমাকে মহব্বত করেন, একজন আরেকজনকে মহব্বত করি, ভালোবাসি, এটার পিছে দুনিয়ার কোনো স্বার্থ নাই। একমাত্র কার জন্য বলেন সবাই? মহব্বত কার জন্য? আল্লাহর জন্য। এই মহব্বতটা যদি আসলে আল্লাহর জন্য আমরা করতে পারি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে একত্রিত করবে। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জোরে জোরে ডাকতে থাকবেন, দুনিয়ার জমিনে একজন আরেকজনকে মহব্বত করতো আল্লাহর জন্য, তোমরা কোথায় আছো? ডাকার পরে তারা একত্রিত হবে। এমন অনেক মানুষ একত্রিত হবে যারা জীবনে কোনোদিন একজন আরেকজনের চেহারা দেখে নাই, কিন্তু ভালোবাসতো আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে তোমরা ভালোবেসেছিলে, আমি আল্লাহ এই খাতিরে তোমাদেরকে ক্ষমা করে জান্নাত দান করে দিলাম। আমরা নবীকে ভালোবাসি, কি বলেন, বাসি কি বাসি না? সাহাবীদেরকে ভালোবাসি, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গদেরকে ভালোবাসি। অনেকের সাথে আমাদের এখনো জীবনে কোনোদিন দেখা হয় নাই, হবেও না। কি বলেন, এরকম আছে না নাই? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হক্কানি একজন বুজুর্গ আলেম পীর, আমরা মহব্বত করি কি করি না? দেখা হয়েছে কার সাথে? হাত তোলেন তো। কেউর সাথে দেখা হয় নাই? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মহব্বত করি, দেখা হয়েছে কারোর সাথে? দেখা হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা, লক্ষ লক্ষ সাহাবী। কি বলেন, আমরা তাদেরকে ভালোবাসি কি বাসি না? সবাই বলেন, ভালোবাসি কি বাসি না তাদেরকে? কিন্তু দেখা হয়েছে এখনো? দেখা হয় নাই। শাহজালাল পীর ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি, শাহপরান, তাদেরকে মহব্বত করি না আমরা? হক্কানি পীর মাশায়েখ ভালোবাসি না? কিন্তু দেখা হয় নাই। ইনশাআল্লাহ আল্লাহর জন্য যদি ভালোবাসেন, নবীজি বলছেন অপেক্ষায় থাকেন, কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, এই পৃথিবীর মানুষেরা, একজন আরেকজনকে মহব্বত করছো, তোমরা কোথায়? আজকে আমাদের মহব্বত যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে হয়ে থাকে আল্লাহর জন্য, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করায় দিবেন, আর বলবে, এই হচ্ছে আবু বকর, আর এই হচ্ছে বাংলাদেশের অমুক, তুমি আবু বকরকে আল্লাহর জন্য ভালোবাসতা, জীবনে কোনোদিন দেখা হয় নাই, আমি আল্লাহ আজকে তোমাদেরকে একত্রিত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার কোটি কোটি মানুষ একজন আরেকজনের সাথে কিয়ামতের দিন দেখা হবে। মহব্বত করতে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তবে ছেলে মানুষ মেয়ে মানুষকে না, কথা বুঝতে পারছেন? ছেলে মানুষ মেয়ে মানুষকে না। এখন আপনি যদি কোনো মেয়েরে মহব্বত করেন, আপনার প্রেমিকারে মহব্বত করেন, আর আল্লাহর জন্য নিয়ত করছেন যে আল্লাহর জন্য মহব্বত করেন, কি বলেন, তাহলে কি একত্রিত হইতে পারবেন? হাদিস আবার উল্টা কাজে লাগায় না। কিছু কিছু এক্সপার্ট আছে, বাবারে বাবা, এমন ব্যাখ্যা, হুজুর ফেল, এইরকম কাজ করা যাবে না। মহব্বত দ্বীনের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য। এই মহব্বতগুলো আল্লাহর জন্য হয়, আর ওই মহব্বতগুলো মানুষের যৌনতার সাথে সম্পৃক্ত। ছেলে মেয়ে একজন আরেকজনকে মহব্বত করে, এটা কিসের সাথে সম্পৃক্ত? শাহাওয়াতের সাথে, সেক্সের সাথে সম্পৃক্ত। ওইটাও শেষ, মহব্বতও শেষ, তখন আর মহব্বত থাকে না। নিজের বউয়ের প্রতি তো মহব্বত থাকে না, যখন নিজের শাহাওয়াত শেষ হয়ে যায় মহব্বত থাকে না, কমে যায়। বাস্তবতা ওইটা আল্লাহর জন্য হয় না।
আল্লাহর জন্য মহাব্বত, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য। আল্লাহ বলেন, নবীজি বলেন, ইজতামা আলাই, তারা একত্রিত হয় আল্লাহর জন্য। এই যে আজকে জুমার দিন এখানে আসছেন, কিসের জন্য? আপনাদেরকে মিষ্টি খাওয়াবো নামাজের পরে? আর কথা বলেন না কেন? নামাজের পরে মিষ্টি আছে? জিলাপি খাওয়ার জন্য আসছেন? কিসের জন্য আসছেন? আল্লাহর জন্য। আবার যখন বের হয়ে যাবেন, ইফতারাকা আলাই, তারা যখন ছড়ায়া যাবে, বের হয়ে যাবে, তখন আল্লাহর জন্য বের হয়ে গেছে। আপনি গিয়ে কাজ করবেন, অফিসে যাবেন, বাড়িতে যাবেন, ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, রিজিক অন্বেষণ করবেন, এটাও আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, ওই মানুষগুলোকে আমি কিয়ামতের দিন ডেকে আমার আরশের নিচে ছায়া দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা গেল? 4টা। 5 নাম্বার, ওই ব্যক্তি যাকে উচ্চ বংশমর্যাদা সম্পন্ন সুন্দরী সুশ্রী রমণী ডেকেছিল জিনায়ের জন্য, তখন সে বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, জিনা ব্যভিচার আমি করতে পারবো না, জিনা ব্যভিচার আমি করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ তাআলা বলেন, তার এই আমলটা আমার কাছে এত পছন্দ, শুধু এই কথার কারণে আমি আল্লাহ তাআলা তাকে আমার আরশের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, আমাদের সামনে অনেক সুযোগ আসবে, আপনাকে প্রেমের প্রস্তাব দিবে। প্রেমের প্রস্তাব দেওয়া মানেই তো জিনার প্রস্তাব, কারণ তার সাথে যে কথাগুলো হবে, এগুলো কি সবের কাজ না জিনার কাজ? এটাও জিনা। এখান থেকেই জিনার দিকে আস্তে আস্তে সম্পর্ক গড়াতে থাকে। কথা বলতে বলতে একসময় ঘুরতে যাবেন, তারপরে একসময় ডেটিংয়ে যাবেন, তারপরে একসময় জিনা ব্যভিচার হয়ে যাবে। এই জন্য এগুলোতে যাওয়া যাবে না। যদি কোনো যুবক নিজেকে এখান থেকে বিরত রাখতে পারেন, শুধু এই আমলের কারণে আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দান করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য কেউ জিনা ব্যভিচারে যাব না, বলেন ইনশাআল্লাহ। সময় যেহেতু কম, শুধু অর্থগুলো বলতেছি। এরপরে 6 নম্বর যে বিষয়, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, তারা হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা ফাআখফাহা, ওই ব্যক্তি যে দান করেছে গোপনে, হাত্তা লা তা'লামু ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু, এমনকি তার বাম হাত টের পায় না যা ডান হাতে দান করেছে। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে গোপনে দান করা। গোপনে দান আল্লাহর পছন্দ। এখন এখানে আমাদের আরেকটা বিষয় ক্লিয়ার করা দরকার, আমরা অনেকে প্রকাশ্যে দান করি, তাহলে এটা কি সওয়াব হবে না? আমার প্রিয় ভাইয়েরা, গোপনে দান যেরকম আল্লাহর কাছে পছন্দ, প্রকাশ্যে দান করাটাও আল্লাহর কাছে পছন্দ, তবে কিছু শর্ত আছে। প্রকাশ্যে দান করার অর্থ হচ্ছে আপনি দান করবেন এই নিয়তে যে আপনাকে দেখে আরেকজন উদ্বুদ্ধ হবে। ভাই, আজকে মসজিদের জন্য 1000 টাকা লাগবে, কে দিবেন? তখন একজন বলেন, আমি দিব। তো আপনি যখন হাত তুলছেন, আপনার নামে দোয়া করলাম, আপনার জন্য অনেক কিছু বললাম, এইটা শুনে আরেকজন যদি রাজি হয়, আরেকজন যদি হাত তুলে যে আমিও দিব, তাহলে আপনার দেখা দেখি আরেকজনে দান করে অথবা আরো 50 জনে দান করে যত সওয়াব হবে, নবীজি বলেন প্রথম যে শুরু করেছিল সমস্ত সওয়াব আল্লাহ তাআলা তার ভাগেও দান করবে। সুবহানাল্লাহ। তাহলে প্রকাশ্যে দান করারও কি আছে? সওয়াব আছে। আমাদের এই হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে গোপনে দান করা, এটা হলো ব্যক্তিগতভাবে যখন আমরা দান করব, এই দানের বিষয়টা মানুষের সামনে প্রকাশ না করাই ভালো। আপনি রাতের বেলা যাইতেছেন, বেতন পাইছেন, চিন্তা করলেন মসজিদের পাশ দিয়ে যাইতেছি, একটা 100 টাকার কসকচা নোট মসজিদে দিয়ে গেলাম, 100 টাকার নোটটা দিয়ে গেছেন, আপনার বাম হাতও টের পাইছেন, এটার মানে হচ্ছে আপনি পাশের দোকানে গিয়ে কোয়ার দরকার নাই, বেতন পাইয়া আওয়ার সময় 100 টাকা দিয়েছি, একদম লাল টুকটুকা নোটটা, এটা কোয়ার দরকার নাই বলছেন, মানে হচ্ছে বাম হাত লড়াইছেন। কথা বুঝতে পারছেন? এখন অনেকে মনে করতেছে ডান হাতে দিলে বাম হাত যেন না লড়ে, যেন বাম হাতে চাপতে ধৈর্যা এরপরে এমনি এমনি দিব যেন বাম হাত না লড়ে। উদ্দেশ্য কি এটা? উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য হচ্ছে আপনি দিবেন, আরেকজনের যেন না জানে। এই জন্য কিছু কিছু বিষয় গোপন থাকা উচিত, সব বিষয় প্রকাশ করতে নাই। আল্লাহ তাআলা হতে পারে ওইটার উচিলে আপনাকে মাফ করে দেবে। মাঝে মধ্যে 500 টাকা মসজিদে দিয়ে দেবেন, কাউকে বলবেন না, রাতের গভীরে দিবেন, একমাত্র আল্লাহকে হাত তুলে আপনি সাক্ষী রেখে বলবেন, আল্লাহ তুমি দেখছো, তোমার ফেরেশতারা দেখছে, আর আমি জানলাম, এটা দিয়ে গেছি, এটা তুমি লালন পালন করো, বড় করো। হতে পারে আপনার কোনো আমল কবুল হইল না, ইখলাসের সাথে এই একদিনের একটা আমল আল্লাহ কবুল করে ফেলছেন, কিয়ামতের দিন ডাক দিয়ে বলবে আল্লাহ তাআলা, এই বান্দা, ওই যে তুই একদিন দিয়ে গেছিলি, কেউ জানতো না, আমারে সাক্ষী রাখছিলি, আমি আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে ওইটাকে 1000 কোটি টাকা সওয়াবের দান দিয়া আজকে তোরে মাফ করে দিলাম।
এই জন্য সব বিষয় প্রকাশ করতে নাই, কিছু বিষয় গোপন রাখবেন। আবার যখন মসজিদে দান করবেন, মাহফিলের মধ্যে দান করবেন, কোনো সমাবেশে দান করবেন, তখন সুফে যাবে না, তখন দেখায় দিবেন। কারণ কি? আর ভিতরে নিয়ত ঠিক রাখবেন যে আমার দ্বারা আরেকজনের জন্য দেখে দেয়, উদ্বুদ্ধ হয়, এই নিয়তে দিবেন। নিজের নাম ফুটানোর জন্য যে আমি দিলাম আজকে 10,000, দেখেন সবাই, এই যে এইরকম না, তাহলে আবার হবে না। মানুষকে দেখানোর জন্য দিবেন, কিন্তু নিয়ত থাকতে হইব আরেকজনে দেখে যেন উদ্বুদ্ধ হয় যে অমুকে যদি 10,000 দিতে পারে, আমি কেন দিব না? আল্লাহ তো আমারও কম দেয় নাই, আমিও দিই। আপনারটা দেখে যদি আরেকজন উদ্বুদ্ধ হয়, আপনি সওয়াব পাবেন। তাহলে বোঝা গেল দুনো ধরনের দান কি আছে ইসলামে, জায়েজ আছে। প্রকাশ্যে দান করাও জায়েজ আছে, গোপনে দান করাও জায়েজ আছে। তবে আল্লাহ রসুল এখানে প্রশংসা করেছেন তাদের ব্যাপারে যারা গোপনে দান করে। এই জন্য আমরা গোপনেও দান করব, প্রকাশ্যেও দান করবো। আল্লাহ তৌফিক দিক বলেন আমি। সর্বশেষ 7 নাম্বার, আল্লাহ রসুল বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, একজন মানুষ যখন গোপনে নির্জনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, ফাফাজাত আইনাহু, তখন তার চোখগুলো অশ্রুসিক্ত হয়ে যায়, পানি দিয়া চোখগুলো ভরে যায় যে আল্লাহ কত নিয়ামত আমাকে দিছে। মাঝে মধ্যে আপনার আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করবেন নির্জনে। জীবনে একদিন হইলো এরকম একটু সময় কাটাইবেন, 1 ঘন্টা হলেও, যখন কেউ নাই দুনিয়ার, রাত 12টা 1টার সময় একদম নির্জনে, পৃথিবীর কেউ নাই, এমন জায়গায় বসে বসে আল্লাহর নিয়ামত নিয়ে ভাববেন যে আল্লাহ কত সুন্দর করে আপনাকে খাওয়াইতেছে, রিজিক দিতেছেন, সুস্থ রাখছেন, আপনাকে সন্তান দিছেন, কত ইজ্জতের সাথে সমাজে চালাইতেছে। আপনি যখন এগুলো ভাববেন, তখন বলা লাগবে না, কান্না করা লাগবে না, অটোমেটিক দেখবেন গাল বেয়ে পানি পড়ে গেছে। আর ওই মুহূর্তের 1 ফোঁটা চোখের পানি একজন মানুষকে সারা জীবনের জন্য জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। ওই পানিটার অনেক দাম। আজকে দেখেন 2 বন্ধু একসাথে চলে, মনে করেন কথার কথা, কোনো কারণে বিপদে পড়লে ওই বন্ধু সব কিছু ভুলে যায়, তাকে ফাঁসায় দেয়। অথবা নিজের বাবা পর্যন্ত বিপদে পড়লে সন্তানকে ফাঁসায় দেয়, সন্তান বিপদে পড়লে বাবাকে ফাঁসায় দেয়, আস্তে করে নিজের পিঠ বাছায় চলে যায়, কখনোই অপমান অপদস্থ করে। কিন্তু আল্লাহ তাআলা, আমি আপনি কত হাজার লক্ষ কোটি গুনাহ করছি, আমার আপনার কত গুনাহ আছে, আমার আমলনামায় কত গুনাহ আছে। আপনারা যদি জানতেন, আমাকে এই ক্ষমতা, এই খতিবের সম্মানের চেয়ারে বসতে দিতেন না, মসজিদেই তো ঢুকতে দিতেন না, যে এই নাফরমান যেন এই এলাকাতেই না আসে। কি বলেন, হয়তো না এরকম? আজকে কথার কথা আমার একটা প্রকাশ্যে গুনাহ যদি আপনাদের সবার সামনে প্রকাশ হয়ে যায়, মারাত্মক লেভেলের একটা গুনাহ, যেটা আমাদের খতিব সাহেব করছে, পরের সপ্তাহ থেকে আমার চাকরি বাদ, যে এই খতিব যেন সাবধানে এলাকায় যেন না আসে, সেই রকম এরকম অপরাধ করছে। কিন্তু এরকম প্রকাশ হয় না, এমন হাজারো গুনাহ আমার আল্লাহ তাআলা গোপন রেখে আমাকে আপনাকে সম্মানের সাথে চালাইতেছে। 1 মুহূর্তের জন্য কারো সামনে বান্দারা বেইজ্জতি করে নাই। এটা যখন আপনি ভাববেন, অটোমেটিকলি আপনার বুক ফেটে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। এই চোখের পানিটার এত দাম। নবীজি বলেন, এই 1 ফোঁটা চোখের পানির বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবে।